এই ধনী ধনে ধনী নয়, এ ধনী ছবিতে ধনী। এত নামীদের সমারোহ ইনস্টাগ্রামে আগে কখনো দেখা যায়নি। আর যিনি সেই সৌভাগ্যবান, তার বয়স মাত্র 20-এর কাছাকাছি। বিশ্বের সমস্ত নামজাদা, সে ফুটবল বিশ্বেই হোক অথবা বিশ্বের তাবর গায়ক, সবার সঙ্গেই ওই বালকের ছবি। ইনস্টাগ্রামের ফটো অ্যালবাম ক্লিক করলেই পাওয়া যাচ্ছে ফুটবলার মেসি, রোনালদো, সবাইকেই। ছবিতে সেলেবদের পাশে ওই ছোট্ট বালক হয়ে উঠেছেন নিজেই এক সেলিব্রিটি। সারা বিশ্ব তার ছবি লাইক করছে আর শেয়ার করছে। নাম রশিদ সৈফ বেলহাসা। বাবা সৈফ আহমেদ বেলহাসা দুবাইয়ের তাবর ব্যবসায়ীদের মধ্যে সাইফ আহমেদ একজন। তার ছেলে রশিদ, যার সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সালমান, শাহরুখ, মেসিদের। আরব আমিরাত মানেই টাকার খনি। কত কত ধনী ব্যক্তিদের বাস সেখানে। দুবাই কনস্ট্রাকশন বিলিয়নিয়ার সাইফ আহমেদ বেলহাসার ছেলে। তবে একজন বিলিয়নিয়ার বাবার ছেলে পরিচয়ে তিনি বেড়ে ওঠেননি, বরং তাকে সবাই নিজ পরিচয়ে চেনে। বেলহাসা মানিকিক্স নামেও তিনি পরিচিত। 19 বছর বয়সী বেলহাসাকে দেখলে মনে হতে পারে সাধারণ এক ছেলে। তবে সাধারণ ছেলের ইনস্টাগ্রামে একবার ঢু মারলে কারো চোখ ছানা বড়া হয়ে উঠবে, কারণ এমন কোনো বিখ্যাত লোক নেই যার সাথে বেলহাসার ঘনিষ্ঠ ছবি দেখা যায়নি। বলিউড, হলিউড থেকে শুরু করে লিওনেল মেসি, শাহরুখ খান এবং সালমান খান, কে নেই তার পাশে দাঁড়িয়ে। তার বিলাসিতার বর্ণনা কল্পনাকেও হার মানায়। 15 বছর বয়স থেকেই সে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিলাসিতার জন্যই মূলত বেশি জনপ্রিয় তিনি। জানা যায় বড় বড় তারকারা বেলহাসার ম্যানশনে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তার আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই বেলহাসার সাথে দেখা করেন। দুবাইয়ের ছেলেটি এত ধনী, রাজার মতো উঠতে পারে এয়ারবাস 380 ফ্লাইটের জন্য মিলিয়ন টাকা খরচ করেছেন। মানুষ ভালোবেসে কত ধরনের পোষা পাখি পুষেন, আর তিনি তার চিড়িয়াখানায় পুষেন বাঘ আর সিংহ। এছাড়া তার কানেকশনে রয়েছে $1 মিলিয়ন জুতা। বাড়িতে শুধু জুতো রাখার জন্যই রয়েছে একটি ফ্লোর। দামি গাড়ির কথা তো না বললেই নয়, ফেরারি রয়েছে তার, যে গাড়িতে তিনি স্বর্ণের প্রলেপ করিয়েছেন। তবে বয়সের কারণে সে এখনও দুবাইয়ের রাস্তায় গাড়ি নামাতে পারেনি, কারণ 18 বছরের নিচে কাউকে বৈধ লাইসেন্স দেয় না দুবাই। তাকে দেখে রাখার জন্য রয়েছে দামি বডিগার্ডও। এই এক শহরেই রয়েছে বেলহাসার মতো আরও অনেক ধনকুবের সন্তান, যাদের দেখলে মনে হবে টাকা খরচ করার জায়গার অভাব তাদের। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।